আসসালামু আলাইকুম শেখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলতেছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। শেখ, আমার প্রশ্নটি হচ্ছে, কারো যদি পুত্র সন্তান না থাকে, শুধু আহ, কন্যা সন্তান থাকে তিনজন, সেক্ষেত্রে ওই ব্যক্তির জায়গা সম্পত্তির উপর কি কোনো তার নিজের কন্যা ব্যতীত নিজের ভাইয়ের ছেলেদের অর্থাৎ ভাতিজাদের কোনো হক আছে? উম, জি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার শুরুর দিকে ইরশাদ করেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন ফাইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসু মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহা নিসফু ওয়া লিআবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমুস সুদুসু মিম্মা তারাক। আলায়া মিরাসের আয়াত বলা হয়, লম্বা আয়াত রয়েছে। তার প্রথম অংশেই যে মাসলা জিজ্ঞেস করেছেন তার জবাব রয়েছে। তো রব্বুল আলমী ইরশাদ করেছেন যে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, ওসিয়ত করেছেন। আল্লাহর ওসিয়ত মানে আল্লাহর নির্দেশ, হুকুম। আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন, ভাগ বন্টন আল্লাহ স্বয়ং নিজেই করে দিয়েছেন। ওয়ারিসিন উত্তরাধিকারীদের মাঝে ছেলে হোক, মেয়ে হোক, অথবা অন্য কেউ হোক। সুতরাং এই ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ কোনো মানুষের জন্য জায়েজ না, যে আমি আমার ইচ্ছা মতো আমার ধন সম্পদ আমি মেয়েদেরকে দেবো অথবা ছেলেদেরকে দেবো, কাউকে দেবো কাউকে দেব না। ভাইরা পেয়ে যাচ্ছে তাদেরকে দেব না, এটা মোটেই জায়েজ না। এটা সাধারণ বিষয় নয়, কঠিন বিষয়। কারণ রব্বুল আলমিনের ফায়সালার উপর যেন সন্তুষ্ট হতে পারলো না, চরম অপরাধ এটি। এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে আসল মাসআলা আছে, সেটা হচ্ছে যে লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একটি অবস্থা হচ্ছে যে ছেলে মেয়ে দুই রকমই আছে কোন মা বাবার, তাহলে আল্লাহ বলছেন যে তোমাদের ধন সম্পদে ছেলে সন্তান দ্বিগুণ পাবে মেয়ের তুলনায়। মানে দুই ভাগ দিবেন ছেলেকে আর এক ভাগ মেয়ে। আর শুধু যদি মেয়ে হয়, কন্যা সন্তান যেমনটা জিজ্ঞেস করেছেন, তার দুটো অবস্থা, একটা হচ্ছে শুধু একটি মেয়ে অথবা তার বেশি, দ্বিতীয় অবস্থা হচ্ছে দুই বা ততোধিক। আল্লাহ এই মর্মে বলছেন, ফাইন কোনা নিসাআন ফাওকা ইসনাতাইনি, দুইয়ের বেশি যদি কন্যা সন্তান হয়, তাহলে ফালাহুন্না সুলুসা মা তারাক, তাহলে পরিত্যক্ত ধনের তারা দুই তৃতীয় অংশ পাবে, টু থার্ড পাবে। তিন ভাগ করে দুই ভাগ পাবে, তাহলে একটা ভাগ মেয়েরা পাচ্ছে না। 3 লাখ টাকা থাকলে 2 লাখ টাকা, দুই মেয়ে, তিন মেয়ে, 10 মেয়ে, 20 মেয়ে, যতই থাক না কেন তারা পাবে। আর বাকি যে 1 লাখ টাকা, 3 লাখ টাকার মধ্যে থেকে গেল পরিত্যক্ত ধনের, সেটা কারা পাবে? যদি বাবা মা থাকে মৃতের, মানে ওই যে বাবা বা মা মারা গেছে, তার বাবা মা থাকে, বাবা মা পাবে। আর বাবা থাকলে সে আসাওয়া হইতে পারবে। সুতরাং হ্যাঁ, মা থাকলে মা ষষ্ঠ অংশ নিল, আর না থাকলে বাবা সবই নিতে পারবে। বাবা নেই, ভাইয়েরা আছে, বাবা হয়তো দুনিয়া থেকে চলে গেছে, ভাইয়েরা আছে তো ভাইয়েরা পাবে। ভাই বোন যদি থাকে দুই রকম, তারা পাবে। ভাই বোন কেউ নেই, ভাতিজা আছে, ভাতিজা আছে, তাহলে তারা পাবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। আর ফারায়েজের প্রশ্ন এইভাবে করাটা সাধারণত বাঞ্ছনীয় নয়। ফারায়েজের প্রশ্ন খুঁটিনাটি বিষয়, তারপরও বিষয়টি যেহেতু স্পষ্ট বিষয় ছিল, আর ফারায়েজের প্রথম বিষয় যেটি কোরআনে কারিমে আল্লাহ শিখিয়েছেন, সুতরাং সেই বিষয়টি আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার ফয়সালায়, তার ভাগ বন্টনে, সেটা তকদিরের ক্ষেত্রে হোক অথবা মিরাসের ধন সম্পদের ভাগ বন্টনের ক্ষেত্রে হোক, সন্তুষ্ট হওয়ার তৌফিক দান করে। আল্লাহর বিধানের ওপর সন্তুষ্টির কথা মন্ত্রের মতো বলছেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান বলছেন, কিন্তু রাজি হইতে পারছেন না অনেকে। না, তাহলে আপনি মন্ত্র পাঠ করছেন। এই দোয়ার অর্থ হচ্ছে যে আমি আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহর দিনের উপর সন্তুষ্ট, আল্লাহর নবীর প্রতি সন্তুষ্ট, মানে তার আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে, দিনের বিধিবিধান থেকে যা এসেছে আমি সন্তুষ্ট চিত্তে মেনে নিলাম। রব্বুল আলমিন আমলের তৌফিক দান করেন। জি।